ভোটের ক্যারাভ্যান বনগা থেকে সরাসরি। জাস্ট আমাদের এই ব্রেকে যাওয়ার আগে এসআইআর প্রসঙ্গ এসেছে। এসআইআর প্রসঙ্গতে যখন আমরা দেখতে পাচ্ছি যে গত ৩-৪ মাস ধরে এই রাজ্যের রাজনীতিতে মূল চর্চিত বিষয় এসআইআর। আমি সঞ্জীব বাবুর কাছে আসবো। সঞ্জীব বাবু, আপনাদের নেতারা কেউ বলছিলেন 1 কোটি রোহিঙ্গা বাদ যাবে, যদিও গোটা বিশ্বে রোহিঙ্গার সংখ্যা সেটা কয়েক লাখ। কেউ বলছিলেন 1.5 কোটি অনুপ্রবেশকারী বাদ যাবে। এখনো পর্যন্ত হ্যাঁ ঠিকই, আমরা হাকিমপুর সীমান্ত এখান থেকে খুব বেশি দূর না, হাকিমপুর সীমান্ত দিয়ে প্রথম দিকে বেশ কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের দেশে ফিরে যেতে দেখেছি, কিন্তু সেটা কয়েক হাজারে ম্যাক্সিমাম তার সংখ্যাটা। এখনো পর্যন্ত এই এসআইআর নিয়ে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই হিয়ারিং এ ডাকা, এগুলো নিয়ে আমরা যাদের দেখতে পাচ্ছি, বয়স্ক মানুষ যারা যাচ্ছেন, যারা কান্নাকাটি করছেন, যারা হয়রানির মুখোমুখি হচ্ছেন বলে যাদের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বা আপনাদের বিরোধী দলেরা অভিযোগ করছে, তাদের মধ্যে কজন রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী আছে? ম্যাডাম, এখানে রোহিঙ্গাদের কথা তো ওইভাবে কখনো বলা হয়নি। রোহিঙ্গাদের কথাই তো বলা হয়েছে। বলছি ম্যাডাম বলছি আমি, আমাকে বলতে দিন। রোহিঙ্গাদের কথা যেটা বলেছে, অবৈধ যে ভোটার আছে তো তাদেরকে স্বাভাবিক কারণে তো অবৈধ ভোটারদের বেছে বের করতে হবে। আর দেখুন, নির্বাচন কমিশন একটা স্বঘোষিত সংস্থা, তিনি তার মতো করে করবেন, এটাই স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক হওয়া। আজকে আমরা জানি, আমার বন্ধুবার একটা প্রশ্ন করেছিলেন আমাকে কিছুক্ষণ আগে, বন্ধুবার একটা প্রশ্ন করেছিলেন যে এসআইআর সংক্রান্ত বিষয়। দেখুন, লাস্ট জনগণনা হয়েছিল 2011-তে, তো প্রতি 10 বছর অন্তর অন্তর দেশের কত জনসাধারণ আছে, কত মানুষ আছে, এটা তো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ভিন্ন জনগণনা, জাতিভিত্তিক জনগণনা দীর্ঘদিন ধরে পেন্ডিং রয়েছে এবং এই কিছুদিন আগে তার বিজ্ঞপ্তি জারি হয়েছে। হ্যাঁ, তো সেই গণনার ক্ষেত্রে দাঁড়িয়ে অথচ আমার এখানেই প্রশ্ন, আপনি নিজেই বলছেন 2011 সালে লাস্ট জনগণনা 10 বছর অন্তর হয় ম্যাডাম। এক সেকেন্ড শুনুন না, এক সেকেন্ড। প্রশ্ন হচ্ছে, তাহলে আপনারা নির্দিষ্টভাবে কি করে বলে দিচ্ছেন যে সীমান্তবর্তী জেলার ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে? হ্যাঁ ম্যাডাম, হচ্ছে তো। কি করে হচ্ছে না আপনি বলুন। পশ্চিমবঙ্গের যেসব জায়গাগুলোতে কাঁটাতার নেই, আজকে সেই সব জায়গা থেকে দুষ্কৃতীরা ঢুকছে, ভারতবর্ষে প্ল্যান এক্সিকিউট করছে, করে তারা বেরিয়ে যাচ্ছে অবাধে। তাহলে এটা কি হচ্ছে? আজকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে জমি চাইছে, তারা জমি দিতে চাইছে না, তাহলে তারা যদি জমিটা না দেয় তাহলে ফেন্সিংটা কি করে দেওয়া হবে? তাহলে কি আপাত মস্তকে দেখা যাচ্ছে না যে এরা রাজ্য সরকার মদত দিচ্ছে, সন্ত্রাসের মদত দিচ্ছে? এটা কি আমরা বলবো না? বারবার করে কেন্দ্র সরকার জমি চাইছে, সেই জমিটা আমি আবার ভারতীয় জনতা পার্টির বন্ধুদের বলি। আমার প্রশ্নটা শুনুন, ধৈর্য ধরুন। যে কথাটা বলছেন সঞ্জীব বাবুরা, এটাও তো ঘটনা যে আমাদের ভোটার তালিকায় যে অবৈধ ভোটার একেবারে নেই, এটা আপনারা হলফ করে বলতে পারেন না। বেরোচ্ছে তো একটা অন্য ধর্মের মানুষ, বাবা স্বাধীন একটা অন্য ধর্মের মানুষকে প্রয়োজন, জন্মের আগে বার্থ সার্টিফিকেট বেরিয়ে যাচ্ছে না ম্যাডাম। আমি প্রথমেই বলি যে ওই যে 1 কোটি রোহিঙ্গা বাদ যাবে, এটা রাজনৈতিকভাবে অশিক্ষিত হলে এই সব কথা আছে যে 1 কোটি রোহিঙ্গা বাদ যাবে, কারণ 1 কোটি রোহিঙ্গা সারা বিশ্বেই নেই, এটা এক। দুই হচ্ছে উনি যেটা বললেন যে রোহিঙ্গা মানে হচ্ছে অবৈধ ভোটার। রোহিঙ্গা বলতে অবৈধ ভোটার বলছে। অবৈধ ভোটার 2024-এ যাদের ভোটে শান্তনু ঠাকুর নির্বাচিত হলেন, যাদের ভোটে শান্তনু ঠাকুরের ভোটে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন, সে অবৈধ ভোটার যাদের এখন এসআইআর এর নাম করে বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে, তাহলে তারা রোহিঙ্গা, তাদেরকে রোহিঙ্গা বলছে। তাহলে এগুলো বাংলার মানুষ আগের দিনে প্রমাণ করবে। আর অনুপ্রবেশকারী প্রসঙ্গে যেটা বলা হচ্ছে, সেটা তো যারা সীমানা পাহারা দিচ্ছে তারা তো কেন্দ্রীয় সংস্থা, তারা বিএসএফ রয়েছে, বিজেপির বক্তব্য বিএসএফ রয়েছে, সেখানে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী রয়েছে। আমি যখন কথা বলবো একটু শুনতে হবে, আপনাকে একটু পজ নিতে হবে। এখানেই তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসেও, এ রাজ্যে এসেও বলে গেছেন যে আসলে আপনারা জমি দিচ্ছেন না, যে কারণে বিএসএফ তাদের যে ফেন্সিং, সেই ফেন্সিংটা করা যাচ্ছে না। এ বিষয়ে আমি বলি যে বিএসএফ থেকে না, একই এই ভাই এ কি হচ্ছে? এটা মাস্তানি জায়গা না, একদম না, একদম না। চুপ করে, কেউ ওদিকে তাকানোর দরকার নেই তো, চুপ করে, একদম না। আমি কোন দিকে স্টপ করাবো আমি জানি। আমি আপনাকে একটা কথা বলি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র, আমার জ্ঞান দিয়ে লাভ নেই ভাই, জাস্ট বিহেভ ইয়োরসেলফ, কেন্দ্রীয় একদম এদিক থেকে কোনো উস্কানি না। কেন্দ্রীয় হাততালি কিসের? এই যে ম্যাডাম
একদম কোনো উস্কানি না, একদম না। বলুন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলছেন, যে রাজ্য সরকার জমি দিচ্ছেন না বলে, তারা তার কাটা দিতে পারছেন না বলে অনুপ্রবেশ সীমান্ত এলাকায় বাড়ছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে বিএসএফ যে যে জমিগুলো চিহ্নিত করেছে সেই ল্যান্ডগুলো অ্যাকোয়ার হয়েছে। আমার বনগাঁতেই ছয়গড়িয়া মৌজা এবং পেট্রাপোল মৌজাতে তারা যে যে জমিগুলো চিহ্নিত করেছে তার ল্যান্ড অ্যাকোয়ার হয়ে গেছে, সেই ল্যান্ড অ্যাকোয়ার করে তাদের ডিড হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখলাম না যে কেন্দ্রীয় সরকারের সেই সদিচ্ছা যে তার কাটা দিয়ে সেই জায়গাগুলোকে সুরক্ষিত করার, সেরকম কোনো সদিচ্ছা কেন্দ্রীয় সরকারের নেই। এটা অহেতুক রাজ্য সরকারের উপরে দোষারোপ করা হচ্ছে। কিন্তু প্রাথমিক যে সমস্ত অসঙ্গতি উঠে আসছে, এক বাবার 300-র ওপর সন্তান, সেটাও তো উঠে এসেছে। এক বাবার 300-র উপরে সন্তান। আমি আপনাকে বলি যে 2002-এ লাস্ট ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল, তারপরে নামটা তুলছে কে? নির্বাচন কমিশন। সেই রামায়ণ মহাভারতের সময় শোনা যেত যে কারো শতপুত্র, শতপুত্র ভব শোনা যায়, 3 শতপুত্র কন্যা হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন নামটা তুলছেন, ভোটার তালিকা তো রাজ্য সরকারের হাতে নয়, ভোট প্রক্রিয়াটা রাজ্য সরকারের হাতে নয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাতে। তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন তার পরিকাঠামো দিয়ে তারা নামটা তুলছেন। যদি কেউ কাউকে বাবা সাজিয়ে বা মা সাজিয়ে যদি নামটা তোলে, তার ব্যর্থতা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের, এ তো রাজ্য সরকারের নির্বাচন। সেই কারণে তো এসআইটা হচ্ছে, সেই কারণে তো এসআইটা হচ্ছে। তখন তো আপনারা চাচ্ছেন সব রকম অসহযোগিতা করছেন, সব রকম অসহযোগিতা করছেন আপনারা। সেই কারণে তো এসআইটা হচ্ছে। আমরা এসআইআর এর বিরুদ্ধে নেই, কিন্তু লজিক্যাল কোথায় আপনারা এসআইআর এর বিরুদ্ধে নেই? লজিক্যাল নাম করে যে ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায়কে আলাদা করা হচ্ছে, আমরা এর বিরুদ্ধে। গাঙ্গুলি এবং বন্দ্যোপাধ্যায়কে আলাদা করা হচ্ছে, আমরা এর বিরুদ্ধে। আমাদের কালকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কলকাতা হাইকোর্টের জজ যিনি রয়েছেন, আপনারা যে অবাঙালি যে প্রসেনজিৎ বাবু থামতে বললে থামতে হবে। সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গ তুলছেন, সুপ্রিম কোর্টের নির্দেশিত বুঝিয়ে দিচ্ছে যে প্রক্রিয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সি গুলো যাচাই হচ্ছিল সেটা সঠিক নয়, যে কারণে ল অফিসারদের। তাহলে ম্যাডাম একটু চুপ করে দেখুক না কি হয়, শেষ পর্যন্ত দেখা যাক কি হয়, তারপরে চাচামেচি করি। আগে থেকে চাচামেচি করে তো কোনো লাভ নেই। সুপ্রিম কোর্ট যদি বুঝিয়ে দেয় তাহলে আমি আপনার কথাতেই আছি। নির্বাচন কমিশনের প্রক্রিয়া ঠিক নেই বলেই তো আজকে জুডিশিয়াল অবজারভেশন লাগছে। দুধেল গাইদের কি ভোটগুলো পাওয়া যাবে না, ঠিকঠাক কাজ করছে না বলেই তো জুডিশিয়াল অবজারভেশন লাগছে। আমাদের তো এটাই কথা আসবে। তাহলে এক সেকেন্ড আমি আজকে এক সেকেন্ড আমি সুমিত বাবুর কাছে আসবো। এসআইআর নিয়ে যে তরজা চলছে, প্রথমে আমরা বলি যে আমরা নির্ভুল ভোটার তালিকার পক্ষে। 59 লক্ষ মৃত স্থানান্তরিত ডাবল ভোটার বাদ গেছে। এইটা বারবার আমরা প্রত্যেকবার যখন সামারি রিভিশন হয়, আমরা এই নামগুলো, মৃত নামগুলো তালিকা দিয়ে কাটতো না। এবারে এই 58 প্রায় 59 লক্ষ লোকের নাম বাদ গেছে, এটা সঠিক হয়েছে, এ নিয়ে বলার কিছু নেই। এবারে যেটা নো ম্যাপিং এর প্রশ্ন আসছে, 2002 এর সাথে 2025 ম্যাপিং হচ্ছে না, সেটা বিজেপির বন্ধু যে যুক্তি খাড়া করছেন বা বিজেপির বন্ধুরা যা বলছেন তার সাথে মিলছে না। এই বনগাঁ উত্তরের যে তথ্য, সেখানে নো ম্যাপিং আছে 31,000। গাইঘাটাতে সেখানে নো ম্যাপিং আছে, এখানে উদ্বাস্তু অধ্যুষিত এলাকা 40,000। অথচ সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হাড়োয়াতে সেখানে আমরা দেখছি নো ম্যাপিং হচ্ছে 5,070। তাহলে সংখ্যালঘুরাই যে সব ঢুকে এখানে বেড়েছে, এটা কিন্তু যুক্তিতে আসছে না। ফলে আমাদের যা মনে হয়েছে যে বেশিরভাগ নাম যেটা বাদ হবে সেটা হচ্ছে উদ্বাস্তু অধ্যুষিত। আমার এখানে মহিবুল বাবুর কাছে প্রশ্ন, যে আমরা দেখেছিলাম যে কি বলা হচ্ছিল যে এসআইআর এর প্রয়োজন, তার কারণ হচ্ছে বহু অবৈধ ভোটার, বহু অনুপ্রবেশকারী, বহু রোহিঙ্গিয়া তারা এই রাজ্যে ঢুকে পড়েছেন, তারা ভোটার তালিকায় নাম তুলে ফেলেছেন ইত্যাদি। কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যাদের ডাক পাঠানো হয়েছে তার মধ্যে কয়েকটা এমিনেন্ট নাম, অমর্ত্য সেন, মোহাম্মদ শামী, ঝুলন গোস্বামী। আসলে মেন কথা হলো একটা পুরো রাজনীতি তো চলছে এটা নিয়ে, এইটার জন্য যত অসুবিধা। প্রকৃতভাবে এফআইআর হওয়া দরকার। আমার দেশে এসে অন্য দেশের লোক থেকেই যাবে, সেটা তো হতে পারে না। একদম ঠিক।
কিন্তু যে হওয়ার জন্য যে নিয়ম কারণ, সেই নিয়ম কারণ বা সে অল্প সময়, যে অল্প সময়ের মধ্যে যারা এই কাজগুলো করছে তারা যে লেজে গোবরে করে ফেলেছে, সেটা কালকে সুপ্রিম কোর্ট বুঝিয়ে আমার দিয়েছে। এখানে মহিবুল বাবু প্রশ্ন, যে আমরা তো দেখেছিলাম যে যখন এসআইআর এর প্রসঙ্গ প্রথম ওঠে, তারপর গত অগস্টে রাহুল গান্ধী তিনি এই 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 যে ভোটার তালিকায় কারচুপি ইত্যাদি নিয়ে একটা বড় প্রেস কনফারেন্স করেছিলেন, পিপিটি প্রেজেন্টেশন ইত্যাদি দিয়ে। এর পরবর্তীকালে তিনি বিহারে এসআইআর এর সময় তিনি সেখানে 2 সপ্তাহ কর্মসূচিও করেছিলেন। কিন্তু তারপর কি বিহারে যে এসআইআর প্রক্রিয়া হয়ে গেল, তারপর আপনারা কোথাও উধাও হয়ে গেলেন। এখানে এ রাজ্যে তো আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়ে, মুখ্যমন্ত্রী তিনি গিয়ে ইন পার্সন উপস্থিত থাকছেন কোর্টে, তিনি সওয়াল করছেন প্রত্যেকটা কেস টু কেস, সেটা তৃণমূল কংগ্রেস ধরছে, হ্যান্ডেল করছে। তারা কারো যদি দেখা যায় রহস্য মৃত্যু হচ্ছে, তারা সেই কেসটাকে তারা পিক আপ করছেন এবং তারা বলছেন যে এটা এই কারণে, এনার লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে হিয়ারিং এ ডাক পড়েছিল ইত্যাদি। অর্থাৎ একদম কেস টু কেস, সেটা অভিযোগ সত্যি হোক বা না হোক, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে যে মাঠে থেকে এসআইআর কে মোকাবিলা করা, এটাতে বিহারে আপনারা তো সেটা করতে পারলেন না, আপনারা বা আরজেডি করতে পারলো না, যেটা এখানে তৃণমূল কংগ্রেস করছে। মেন কথা হলো, আমরা তো ফিগা একটা যে আলোকচিত্রে আসা বা প্রচারে আসা এই করবার জন্য যারা আসছে তারা প্রচুর ভুল করে আছে। সেই ভুলগুলো আজকে একটা লজ্জার ব্যাপার যে একটা দেশের মুখ্যমন্ত্রী তিনি গিয়ে লয়ের একজন উকিল হয়ে দাঁড়াবেন। রাজ্য সরকারের বিরুদ্ধে তো অনেক কেস আছে, সেসবগুলোতে অন্যান্য উকিল দাঁড়ায়, তাহলে এই কেসগুলো তিনি কেন লড়ছেন না? কারণ এই জায়গাটায় জনগণকে বুঝাতে হবে, কারণ তৃণমূলের পাশ থেকে এক শ্রেণীর মানুষ সরে গেছে, তাদেরকে কাছে টানবার জন্য তাদের কাছে আমি আছি, এছাড়া তোমাদের কেউ নেই, তাই আমি চলে গেলাম কোর্টে। দেখো আমি কত বড় অখিলেশ সাহসী। যাদব, আহ, অখিলেশ এই যাদব, জন্য এক তারা গিয়ে সেকেন্ড, এটাকে শুরু করেছে। অখিলেশ যাদব, প্রিয়াঙ্কা চতুর্বেদী, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই উকিলের রোপ পরা ছবি দিয়ে তারা সেটাকে অভিনন্দন জানাচ্ছেন। তারা বলছেন এরকম লড়াই হওয়া উচিত। এখন দেখেন ঘটনা হলো, এলাকা বেশি যারা তাদের যে এলাকা, আমাদের যে পশ্চিমবাংলা অ্যাকচুয়ালি যে তৃণমূলের যে আমাদের যে ওদের ভাব গতি, সেটা তো আমরা তৃণমূল পশ্চিমবাংলায় বসে যতটা পাই, বিহারে বসে ততটা পেতে পারি না। কারণ আমার উঠোনে যে ঘটনাটা ঘটছে সেটা বিহারের লোক জানছে, না কিন্তু না, খবরের বিহারে কাগজে। বিহারে আপনারা এই হ্যাঁ। লড়াইটা দিলেন না কেন? লড়াই হয়েছে আমাদের যেভাবে দেওয়ার কথা, আমরা হয়তো সরাসরি দিতে পারি। প্রসেনজিৎ বাবু কিছু বলতে চান? প্রসেনজিৎ বাবু। না, যেটা যেটা বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী হিসেবে নন, তিনি বলেছেন যে তিনি একজন রাজ্যের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি সুপ্রিম কোর্টে গিয়েছেন এবং সুপ্রিম কোর্টে গিয়েছেন যে নির্বাচন কমিশনের এই এসআইআর এর যে চক্রান্ত, মানুষ বাদ দেওয়ার যে চক্রান্ত, তার বিরুদ্ধে তিনি মামলা করেছেন এবং তিনি সওয়াল করেছেন। এটা রাজ্যের মানুষের অধিকার, নাগরিকত্ব এবং তাদের অধিকারকে রক্ষা করবার জন্য মমতা সেটা বন্দ্যোপাধ্যায় মমতা করেছেন দিদি প্রথমে এবং সারা বলেছিল দেশে এটা যে মডেল আমার হয়েছে। বুকের উপরে সারা গাড়ি দেশে চালিয়ে দিয়ে যারা রক্ত বিরোধী দিয়ে এফআইআর শক্তি করতে হবে। তারা মমতা তারপরে বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি অ্যাপ্রিসিয়েট সেখানে করছেন, মমতা হাজার হাজার বন্দ্যোপাধ্যায়কে সেখানে মডেল কর্মীদের করছেন দেওয়া যে হয়েছে। রাজ্যের এনারও সব মানুষের দিয়েছে, রাজ্য অধিকারকে সরকারই প্রতিষ্ঠিত দিয়েছে। করবার এবং জন্য নিজেও ফর্ম ফিল আপ মমতা করেছেন। বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে নিজেও গিয়েছেন। ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু তিনি বলেছিলেন কি আমার বুকের উপর দিয়ে এফআইআর করতে হবে। ম্যাডাম, এটা এখন সেটা তো ভোটের আগে ঘটেনি। আইওয়াস, ম্যাডাম ভোটের আগে দিদির এটা আইওয়াস কেন জানেন? কেন জানেন? সাধারণ কার্যকর্তা তো দেখাতে হবে যে আমাকে কিছু ভোটের সময় তো এসআইআর তো আর আটকাতে এটা পারেনি। আইওয়াস, উনি তো আগে অনেক বড় বড় কথা এটা বলেছেন। আইওয়াস ভাইপো, কি, দিদি এটা অনেক কথা কি বলেছেন। অনুয়াস? যেহেতু উনি সেটা আটকাতে সুপ্রিম পারেন নাই, কোর্ট এটা নিয়ে গতকালকে কি করলেন? ভার্ডিক্ট ওখানে দিয়ে গিয়ে তো দিয়েছে। সওয়াল জবাব করলেন। সুপ্রিম কোর্ট সাধারণ- বলেছে সাধারণ যে মানুষ নির্বাচনের বলেছে। নির্বাচন দেখো, কমিশনের আমি প্রক্রিয়াটা বলতে ভুল, পারি না, ম্যাডাম। তার এটা জন্য শুধু জুডিশিয়াল একটা অবজারভেশন আইওয়াস। দিয়েছে প্রচার সুপ্রিম থাকতে কোর্ট। হতো। আজকে কিছু রোল কিছু অবজারভারের বলেন। ভূমিকা কি? ভোটের আগে আগে এটা কিছু না কিছু অবাঞ্ছিত বলে উঠে পড়ে। যারা এফআইআর করছে তাদের প্রতি কোর্টের বিশ্বাস নেই, বিশ্বাস দিয়েছে। হোয়াট ইজ দ্য রোল অফ মাইক্রো অবজারভার? আমি আজকে আমার এদের সহকর্মী রোলটা এক কি? সেকেন্ড। আজকে সুপ্রিম প্রসেনজিৎ কোর্ট বাবু আপনাকে নির্বাচন বারবার ওয়ার্নিং কমিশনের দিচ্ছি, আমাকে এবার প্রক্রিয়াটাকে ইয়েলো বাতিল কার্ডটা দিয়ে দেখাতে দিয়েছে। হবে। প্রসেনজিৎ বাবু দুঃখিত, আমি এই কার্ডটা ব্যবহার করতে চাই না। আমার একটাই রিকোয়েস্ট, থামতে বললে থামতে হবে। আপনাকে এই নিয়ে 3 বার বলতে হলো আমাকে, সরি। আমি আমার সহকর্মী শান্তনু আমার সঙ্গে রয়েছেন। আমি দর্শকদের বলে দিই, নির্দিষ্টভাবে একটি করে প্রশ্ন করবেন। একজন হাত তুলুন সব পক্ষ থেকে। নিন, নীল জামা পরা দাদাকে দিন প্রথমে। আজ যাবে। আমি সংক্ষেপে প্রশ্ন। মাননীয় যিনি আছেন বিজেপির সঞ্জীব বাবু। সঞ্জীব বাবু আছেন, তার কাছে কোশ্চেন করছি। উনি বললেন যে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে এবং ভোটার লিস্টে নাম উঠবে। সংক্ষেপে, হ্যাঁ। এসএআর তো হয়ে যাচ্ছে, পূর্ণাঙ্গ ভোটার লিস্ট বেরিয়ে যাবে এবং
কবে সিএ করবে আর কবে নাম উঠবে এক আর না, একটা একটাই প্রশ্ন, না একটাই প্রশ্ন। থ্যাংক ইউ, এক সেকেন্ড দাঁড়াও। ম্যাডাম, উত্তর নিই। গতকালকেই সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছেন যে 28 তারিখ ভোটার লিস্ট বেরোবেন। 28 তারিখ, ম্যাডাম আমি বলে দিই, হ্যাঁ 28 তারিখ ভোটার লিস্ট বেরোবে। তারপরেও যদি অসঙ্গতি বা কোনো কিছু সমস্যা থাকে আবেদন করতে পারবেন, এবং সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট সেটা বেরোবে। কবে পর্যন্ত বেরোতে পারবে? নমিনেশন উইথড্রল হওয়ার দিন পর্যন্ত নাম ওঠার সম্ভাবনা থাকবে। ঠিক আছে? আচ্ছা, আমি সামনে 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 উনি গতকালকের রায়। এসআইআর নিয়ে বারবার এক তৃণমূল সেকেন্ড। কংগ্রেস থেকে জানানো হচ্ছে নির্দিষ্ট, এসআইআর নিয়ে হ্যাঁ। 2005 সালে যখন মাননীয় টিএমসির নেত্রী সংসদে পেপার ছুঁড়ে মারিছিল কিসের জন্য, তখন সিএমপিএম ছিল। আজকে এসে এত জ্বালা কেন, এত যন্ত্রণা কেন? যন্ত্রণা উঠে গেছে 26 বিদায়। ধন্যবাদ। বিদায় দিদি টিএমসি। বিধানসভায় কাগজ ছিঁড়ে মারেছিল এসআইআর 2005 ভিডিও আছে। এই অনুপ্রবেশ কোনো স্লোগান না। এই ভাই কি হচ্ছে? স্লোগান দিতে হয় ওইখানে গিয়ে যাও। আমি বলি যে এসআইআর এর বিরুদ্ধে কিন্তু 2005 অনুপ্রবেশকারী প্রশ্নে সংসদে সোচ্চার হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এখনো আমরা বলছি তো যে অবৈধ ভোটার যদি বাদ যায় তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু প্রকৃত লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যে বৈধ ভোটার বাদ দেওয়া হচ্ছে, এই চক্রান্তের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়, এই চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল এখনো কংগ্রেস। ভোটার লিস্টই বেরোয়নি, বৈধ ভোটার বাদ গেল। উনি কি কোথা থেকে পেলেন? আচ্ছা, উত্তর নিন। উনি কোথা থেকে একটু উঠে পেলেন যে দাঁড়ান, বৈধ please। ভোটার বাদ উঠে দেবেন? দাঁড়ান, উঠে দাঁড়ান। 2000 বৈধ ভোটারের এক সেকেন্ড। প্রমাণটা দিতে না, হবে তো। লিস্ট যখন বেরোয়নি তাহলে শুভেন্দু বাবু বলছেন কি করে 1 কোটি বাদ যাবে? এক সেকেন্ড। ভোট দিল। সেটা তিনি বললেন কি করে? আনুমানিক। নাম রাখার থামতে জন্য। বলে থামতে হবে। আরেকবার বলুন প্রশ্নটা। 2002 সালের পর থেকে 24 সাল পর্যন্ত যারা ভোট দিল, এবং আমাদের রাজ্যে খুবই দুঃখের বিষয় ভোটার লিস্টে নাম রাখার জন্য অনশন পর্যন্ত করতে হচ্ছে, যা বামফ্রন্টের সরকারের সময় করতে হয়নি। আজকে শান্তনু ঠাকুর নিজে বলছে প্রশ্ন করুন, কয়েকটা প্রশ্ন ভোট করুন। তারা দিতে পারবে না, প্রশ্ন করুন। পরবর্তীতে আমরা বক্তৃতা ভোটার লিস্টে নয়, নাম বক্তৃতা তুলবো। নয়, প্রশ্ন এইটাই করুন। হচ্ছে বিষয়। বক্তৃতা আমরা নয়, প্রশ্ন চাই করুন। অবিলম্বে অবৈধ ভোটার, মৃত আসলে এসব ভোটার, প্রশ্ন ভুয়ো করছে না, উনি ভোটারদের বক্তৃতা দিচ্ছেন। কারো প্রশ্ন আছে? কারো প্রশ্ন আছে? ওই একদম পেছনে যাও, পেছনে প্রশ্ন করবেন, বক্তৃতা নয় ভাই। প্রশ্ন করার হলে প্রশ্ন করবেন, বক্তৃতা নয়। রাজ্য সরকারের প্রতি বিজেপির যে বিমাতৃসুলভ আচরণ, বিভিন্ন প্রকল্পে সাধারণ মানুষের টাকা আটকে দেওয়া, কেন এই বিমাতৃসুলভ ধন্যবাদ, আচরণ? উত্তর নিন সঞ্জীব বাবু। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম, আপনার প্রশ্নে বলছি, যে আপনার ছেলেকে আপনি স্কুলে পাঠালেন 10 টাকা দিয়ে। ছেলে স্কুলে গেলেন, খাবার দাবার খেলেন, বাড়িতে এলেন, ছেলে এলো, আপনি জিজ্ঞাসা করতে পারবেন না আপনার ছেলেকে, বাবা 10 টাকা কিসে খরচা করেছিস? পারবে তো? তাহলে সেটা যদি পারে, তাহলে সেক্ষেত্রে আমি সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেবো, আপনারা সেই টাকাগুলো কাটমানি হিসাবে আচ্ছা। আমার আমার ভাইদের পকেটে যাবে, আর তার হিসাব আমি চাইবো না। আর আমি আচ্ছা। যদি হিসাব চাইতে যাই তখন আমি খারাপ, তখন আমি second, খারাপ। এক তাহলে আমাকে হিসাব দেবেন, আপনি এক টাকা second, নেবেন। এক আমাকে second। হিসাব দিন, টাকা নিন, সমস্যা সঞ্জীব নেই। বাবু, সঞ্জীব আমি বাবু, হিসাবই তো পাচ্ছি না। সঞ্জীব বাবু এক সেকেন্ড। তৃণমূল যেটা বলছে, যে ধরুন আপনি যেটা বলছেন, ডেফিনেটলি ছেলের কাছে, ছেলেকে টাকা দিয়েছেন, ছেলের তো হিসেব চাইবেনই। এবার আপনার 5 ছেলে, এক ছেলে হিসেব দিতে পারলো না, তার জন্য 5 ছেলের পড়াশোনা বন্ধ করে দেবেন? ম্যাডাম, আপনাকে বলি, বাকি 4 সিপিএম ছেলে সরকার যখন পশ্চিমবঙ্গ থেকে যায়, যে ঋণ দিলে 1 লক্ষ কত হাজার কোটি টাকা দিয়ে দিয়েছিলেন, আজকে ঋণের বোঝা কত? আজকে আপনার আমার ঘরে যদি একটা সন্তান জন্মায়, নিয়ার অ্যাবাউট 80,000 টাকা সে মাথায় ঋণ নিয়ে জন্মাচ্ছে। তাহলে এই টাকাগুলো এতদিন কোথা থেকে পাচ্ছে? কে দেয়নি? সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি? আমফানের সময় দেয়নি? আমফানের সময় দেয়নি? এক সেকেন্ড। যেদিনকে আমফান হয়েছে 4টে জেলা না 5টা জেলাকে প্রসেনজিৎ বাবু। সেন্ট্রাল গভর্নমেন্ট আমি আমার- 1,000 কোটি টাকা অনুদান দিয়েছে, দেয়নি? আমি আমার বন্ধুকে বলি যে কেন্দ্রের যে বরাদ্দ, রাজ্যের যে টাকা রাজ্য সরকারের পাওয়া উচিত, কেন্দ্র যে টাকাটা প্রায় 2.25 লক্ষ কোটি টাকা, 2.25 লক্ষ হাজার কোটি টাকা যেটা আটকে রেখেছে জিএসটি এবং বিভিন্ন বিষয়ে, সেই টাকাটা ছেড়ে দিক, তাহলে রাজ্যের মানুষ বুঝবে যে কেন্দ্রীয় সরকার দিচ্ছে। আজকে সেন্ট্রাল 100 গভর্নমেন্ট দিনের টাকা টাকা বন্ধ ছাড়বে, তার কেন? কিছু নিয়ম আছে আজকে তো, 100 সেই দিনের নিয়মটাকে টাকা বন্ধ আপনারা কেন? কেন্দ্রে পূরণ করুন। আজকে তবে তো আবাসের টাকা ছাড়বে। বন্ধ তাহলে কেন? ছাড়বে না, আপনি আজকে চাইলেই জল টাকা পেয়ে জীবন যাবেন। মিশনের টাকা বন্ধ সেন্ট্রাল কেন? গভর্নমেন্টের হিসাব মিড করে ডে চলতে মিলের হয়, টাকা তাকেও তো বন্ধ কিছু কেন? টাকা দিতে হয়। আজকে কোন গ্রামীণ খাতে কি সড়ক দেবে? যোজনার আজকে টাকা টাকা বন্ধ দেবে, কেন? হিসাবটা শুনিন নেবেন, বাবু। কেন কেন্দ্রীয় সরকার শুধুমাত্র বিমাত্র শুনিন বাবু। আচরণ করবার শুনিন জন্য বাবু কিছু বলতে পশ্চিমবঙ্গের চাইছেন, উপর এক আটকে সেকেন্ড। গেছে? টাকা প্রসেনজিৎ নিলে বাবু, দাম এক ধ্যান সেকেন্ড। চলতো না, এক সেকেন্ড, খেলামেলা চলতো না। এক সেকেন্ড সুনীত বাবু। 100 দিনের কাজের টাকা পশ্চিমবাংলায় বন্ধ আছে, ঠিক, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে অভিযোগে এই টাকা বন্ধ করে রাখা হয়েছে, কেন্দ্রীয় সরকার টিম পাঠিয়েছিল তদন্ত করে, কাকে গ্রেপ্তার করেছে? যে কোনো ভিডিও কি গ্রেপ্তার হয়েছে? কোনো পঞ্চায়েতের প্রধান গ্রেপ্তার হয়েছে? হয়নি। তাহলে
অভিযোগ মিথ্যা হতে পারে, আর অভিযোগে যদি সত্যতা থাকে যে না সত্যি সত্যি টাকা এখানে চুরি হয়েছে, তাহলে কেন জেল হয়নি? আর যদি তা না হয়, বেনিফিশিয়ারিরা কেন সাফার করবেন? আর না হলে বেনিফিশিয়ারি যারা, তারা এবং কেন সাফার করবেন? সুপ্রিম কোর্ট এই কথাটাই বলেছে, এবং এই মামলাটা করেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সারা ভারত কৃষক সভার নেতৃত্ব, তারা মামলা করেছেন। সেই মামলায় এই রায়টা হয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে টাকা দিয়ে দিতে, কিন্তু চোরও ধরতে বলেছে। শুধু টাকা দেওয়ার কথা না, চোরও ধরতে বলেছে। কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি, এই মামলাতে কিন্তু মমতা ব্যানার্জি কালো কোট পরে যাননি, মামলাটা করেছিল বামপন্থীরা। এবং এক্ষেত্রেও আপনারা এসআইআর এর প্রসঙ্গেও মুস্তারি বানু তারপর দিন ইন পার্সন হাজির ছিলেন, এবং আপনারা যেটা বলছেন যে মোস্তানি বানুর মামলাটাও, ওটাও একটি বামপন্থী পরিবারের মেয়ে, তিনি মামলা করেছিলেন। মমতা ব্যানার্জি আলাদা করে কোনো এভিডেভিট কিন্তু করেননি। একজন মুখ্যমন্ত্রী তিনি তিনি যখন আপনি বলতেই পারেন যে কার্যকারিতা কতটা, কিন্তু গোটা দেশের সামনে যখন তিনি এই এসআইআর প্রশ্নে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করছেন, তার যে বার্তাটা, সেই বার্তাটা যে অত্যন্ত স্ট্রং, এটা তো মানবেন না? এটা ঠিকই তো, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যান, আর তিনি একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে যান, তিনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলোর সাথে আমরা যে খুব দ্বিমত আছি তা নয়। লজিক্যাল ডিসক্রিমিনেশনের নামে মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে না তো ঘটনা, অস্বীকার করার ব্যাপার নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে অসহযোগিতা, রাজ্যের পক্ষ থেকেও অসহযোগিতা হচ্ছে, আমি লোক দেব না, বা লোক এই লজিক্যাল ডিসক্রিমিনেশন নিয়ে যে বিভিন্ন রকম অসঙ্গতি, সেই অসঙ্গতিকে মেটানোর জন্য মাইক্রো অবজারভারের সাথে অসহযোগিতা, এগুলো হচ্ছে বলেই কোর্টকে হস্তক্ষেপ করতে আমি হচ্ছে। শান্তনুকে বলবো এদিক থেকে আরেকটা প্রশ্ন নিতে। আচ্ছা ওই দিদিকে, হ্যাঁ আমি এক সেকেন্ড, হ্যাঁ আমি আমার এই ভাই কি হচ্ছে এটা? আস্তে আস্তে আমাকে বলতে দিতে হবে। বলুন আপনারা না। অনেক বলেছেন, আমার কাছে অনেক প্রশ্ন আছে, কিন্তু একটাই প্রশ্ন। যেহেতু আমার বলার অধিকার আছে, আমি একটা প্রশ্ন বলতে চাই। যখন মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছিলেন 2011 সালে, তিনি বাংলার 10 কোটি মানুষকে বলেছিলেন আপনাদের অনেক সুযোগ সুবিধা আমি পাইয়ে দেব ক্ষমতায় এলে, কিন্তু আজকে ক্ষমতায় আসার পরে পশ্চিমবাংলার মানুষের পিঠে দেয়াল পিঠ থেকে দিয়েছেন তিনি, পায়ের তলার মাটি নেই। আজকে কেন 8,000 স্কুল বন্ধ? পশ্চিমবাংলার 8,000 স্কুল কেন আচ্ছা, আমার বন্ধ? প্রশ্ন, এক সেকেন্ড। শিক্ষা কেন্দ্রগুলো কেন খুব ভাইটাল, বন্ধ? আমার একটা প্রশ্ন, আমি জাস্ট আমার জানার জন্য জিজ্ঞেস করছি, আপনারা কি লক্ষ্মীর ভান্ডার নেন? লক্ষ্মীর ভান্ডার আমরা নিই না, বেছে বেছে দেওয়া হয়। আমরা চাকরি চাই, বেকার সমস্যার সমাধান করতে চাই, চাকরি চাই পশ্চিমবাংলার। উত্তর নি প্রসেনজিৎ বাবু, এক সেকেন্ড, এখান থেকে কোনো এগুলো চলবে না। আচ্ছা, একটু শান্ত হয়ে উত্তরটা শুনুন। এক সেকেন্ড। 2011 সালের মে মাসের 20 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হয়েছেন। তারপরের থেকে যতগুলি সংক্ষেপে। যে সামাজিক উন্নয়নমূলক প্রকল্প তিনি পশ্চিমবঙ্গে তৈরি করেছেন, আপনি নিজে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি বিনা পয়সায় রেশনটা নেই না। সমস্ত প্রকল্পগুলো আপনি পেয়ে থাকেন, সমস্ত প্রকল্পগুলি আপনারা পেয়ে এক সেকেন্ড থাকেন। প্রসেনজিৎ বাবু, এক সেকেন্ড। রেশনের কথা বলছেন, শান্তনু, এখান থেকে একটা প্রশ্ন। করোনা কাল থেকে রেশন তো সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোভাইড করছে। খুলে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। কোথায় দাদা সেন্ট্রাল গভর্নমেন্ট দাদা বন্ধ থামতে বলে থামতে provide হবে, করছে। এক সেকেন্ড থামতে বলে থামতে হবে। এদিক থেকে একটা প্রশ্ন, এক সেকেন্ড প্রশ্ন বলছি এই ভাই বাড়াবাড়ি করছো কিন্তু। বিজেপির আমার চোখ কিন্তু ভীষণ কড়া, হ্যাঁ, এসব বাড়াবাড়ি কিন্তু বরদাস্ত হবে না। বিজেপির দিদিদের আর এই বন্ধুদের বলছি, মাননীয় না, মুখ্যমন্ত্রী দিদিকে বলতে হবে না, এখানে যদি কোনো প্রশ্ন থাকে করুন। এদিকে ফিরুন, এইসব উস্কানি চলবে না ভাই। আপনাকে বলছি, আপনারা যে বলছেন মমতা ব্যানার্জির কাছ থেকে কিছু নেবেন না, মমতা ব্যানার্জি কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বলছো দিদি, আপনারা কি লক্ষ্মী ভান্ডারটা নেন? সঞ্জীব বাবু দাঁড়ান না। আপনারা কি আপনাদের ব্যাংকের বইটা চেক করলে তো বোঝা হবে আপনারা নিচ্ছেন কিনা। না, কোনো আর যুবসাথী ফর্মের কি লাইন দিচ্ছেন আপনারা, নাকি অনলাইনে ফর্ম ফিল আপ করছেন? ধন্যবাদ। Thank you, মমতা ব্যানার্জি শান্তনু। আচ্ছা, এটা তো দেখা গেছে যে একাধিক বিজেপি নেত্রী, তারাও হচ্ছে দেখা গেছে যে যুবসাথীর ফর্ম বিলিতে তারা দাঁড়িয়েছেন। ম্যাডাম আমি আমার ট্যাক্সের টাকা নেবো, আমার অধিকার নেই? আমার ট্যাক্সের টাকাটা কি কারো বাবার নাকি? না বাবার পকেট, আমি কি আমার বাবার পকেট থেকে টাকা দেবো? খুব ভাইটাল কথা বলছেন। ভাতা যে দলই যে রাজনৈতিক আমার মতাদর্শই ট্যাক্সের থাক না টাকা কেন, আমি নেব, যদি কেন নেব ভাতা না? সরকার দেয় তাহলে আমি কেন জলটা অধিকার খাচ্ছি, থাকবে আমি না? ট্যাক্স দিয়ে অন্য খাচ্ছি, রাজনৈতিক তো দল আমি আমার করার ট্যাক্সের টাকা ছোট্ট অধিকার হচ্ছে একটা আমি break নেব না? এক সেকেন্ড, ছোট্ট একটা ব্রেক নেব। ব্রেকের পর ফিরছি বনগা থেকে ভোটের ক্যারাভান নিয়ে। দেখতে থাকুন কলকাতা টিভি।